নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বড়া পাও। একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করব এই বড়া পাও। খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি, আর বানানোও কিন্তু ভীষণই সহজ। এটা মুম্বাইয়ের একটা বিখ্যাত রেসিপি। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি কিছুটা ধনেপাতা, নিয়েছি হাফ ইঞ্চি আদা, দুটো তিনটে কাঁচা লঙ্কা, কিছুটা কারি পাতা আর 2-3 কোয়া বড় বড় রসুন কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে বড় সেদ্ধ করা আলু, যেটা খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে একটা হামানদিস্তার মধ্যে আমি এই আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা আর ধনে পাতা সব একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটু ভালো করে থেতো করে নেবো। এটাকে কিন্তু মিহি করে বাটার কোনো দরকার নেই। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা সর্ষে আর দিয়ে দিলাম হাফ চামচ হিং। এরপরে কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এই মশলাটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুনটা আমি থেতো করে রেখেছিলাম, সেই সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকেও আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে 1 মিনিটের জন্য এটাকেও আমি ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদমতো নুন। তো নুনটাকে দিয়ে ভালো করে সবটাকে মিক্স করে নিয়ে এরপরে কিছুক্ষণের জন্য আলুটাকে আমি ভেজে নেব। তো আলুটা ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটা সব কিছু মিলেমিশে গন্ধ বেরোচ্ছে। তো ভালো করে কয়েক মিনিট এটাকে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। তো এখানে 2 চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নেব, আর তাহলেই কিন্তু আমার এই আলুটা একদম রেডি হয়ে যাবে। এরপরে এটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, একটু ঠান্ডা হতে সময় দেব। এদিকে একটা ব্যাটার বানাবো, তার জন্য একটা বোল নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম প্রথমে আমি 1.5 কাপ বেসন, নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সবটাকে প্রথমে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এটা একটা ব্যাটার রেডি করব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব। তো এটাকে ভালো করে আমি গুলে নেব। তবে অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে, দেখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি বানাবো একটা রসুনের লাল চাটনি। তো এর জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 7-8 কোয়া বড় বড় দিয়ে দিলাম রসুন। এরপরে এই রসুন আর জিরেটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। তো রসুনটা কিছুটা ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভাজা চিনেবাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো এইটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট, আর দিয়ে দিলাম স্বাদমতো নুন। তো এবার সবটাকে ভালো করে আরও 1 মিনিট আমি একটু ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার পরে এখানে শেষে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সবটাকে একটুক্ষণের জন্য আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। প্রায় 30 থেকে 40 সেকেন্ড এটাকে একটুক্ষণ ভেজে নেব। তো এটাকে ভেজে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটাকে একটা মিক্সির মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে দেব। তো একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো আমার লাল চাটনি একদম রেডি, ওটাকে আমি তুলে রেখে দিয়েছি। এবারে আমি করছি গ্রিন চাটনি। তো এর জন্য দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। শেষে দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস 1 চামচ। পরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এরপরে এই সবটাকে আমি একটা পেস্ট করে নেব। তো সুন্দর আমার গ্রিন চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার আলুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে আলুর থেকে তুলে নিয়ে এখানে গোল গোল করে আমি বড়া
রেডি করে নেব। তো এখানে একটা একটা করে আমি এইভাবে গোল গোল করে বড়া আমি রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি গোলও করতে পারি, আবার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু এইভাবে হাতে একটু চেপে একটু চ্যাপটা করেও কিন্তু এই বড়াগুলোকে রেডি করা যেতে পারে। তো সব কটা আমি রেডি করে নিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি প্যান আর তেলটাকে গরম হতে দিয়েছি। এদিকে যে বেসনের ব্যাটারটা আমি রেডি করেছিলাম, একটা একটা করে আলুর বল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এরপরে তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে কটা আমার ধরলো আমি সেই কটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে আমি এই বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে এরপরে একে একে আমি এগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে আরও যেগুলো আমার বাকি ছিল সেগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এদিকে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তবে লঙ্কাগুলোকে কিন্তু আমি একটু করে চিড়ে নিয়েছি, তা না হলে কিন্তু লঙ্কাগুলো ফেটে গায়ে লাগতে পারে। তো ভেজে তুলে নেওয়ার পরে একটা প্লেটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর একটু লেবুর রস। এরপরে এটাকে ভালো করে মেখে নিলাম, আর তাহলে কিন্তু এটাকে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি পাও। তো পাওগুলোকে আমি একটু চিড়ে রেডি করে নিলাম। এদিকে গ্রিন চাটনি, রেড চাটনি সমস্ত কিছু আমি এখানে রেডি করে রাখলাম। তো এক একটা করে পাও নিয়ে আমি নাইফ দিয়ে পাওটাকে এরকম মাঝখান থেকে কেটে নিলাম। এরপরে এর এক সাইডে আমি লাগিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, আর এক সাইডে আমি দিয়ে দেবো রসুনের রেড চাটনিটা। তো ভালো করে আমি বেশি বেশি করে রেড চাটনি আর গ্রিন চাটনি লাগিয়ে দিলাম। এদিকে বড়াগুলোও সব আমি নিয়ে নিয়েছি। তো একটা একটা বড়া এরপরে এর মধ্যে দিয়ে একটু প্রেস করে দেবো, আর তার উপরে দিয়ে দেবো আবারও রেড চাটনি আর একটা করে ভেজে নেওয়া কাঁচা লঙ্কা। এরপরে এটাকে আমি প্লেটে রেখে দিলাম। তো এইভাবে একটা একটা করে বড়া পাও আমি রেডি করে নিচ্ছি। তো আবারও একটা আমি এইভাবে রেডি করে নিলাম। এরপরে আমি এটাকে সার্ভিং প্লেটে রেখে দিলাম। তো এটাকে সার্ভ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, তারপরে দিয়ে দিচ্ছি রেড চাটনি, তারপরে ভেজে নেওয়া কাঁচা লঙ্কা। তো প্লেট কিন্তু আমার একদম রেডি। এরপরে এটাকে সার্ভ করতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বড়া পাও। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।